কেমন আছো তোমরা সবাই? সবার কোরবানির ঈদ কেমন গেল? প্রত্যেকবার আমি জুরা গোশ চুলার উপর থেকে দেখাই। আজকে তোমাদেরকে আমি কিভাবে জুরা গোশ করি দেখাই। দেখো, গোশ এমনভাবে ওরে ধুয়ে আমি পানি একদম টোটালি ঝরাই নিছি। চর্বি বেশি দিছি, চর্বি বেশি না, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিছি। এই দেখো, এই যে মাংস চর্বি মিশানো। হ্যাঁ, এইখানে টোটালি আমি 15 কেজি গোশ নিয়েছি। প্রথমে কি যাবে? রসুন, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ মাঝখানে ভাঙিয়ে দিচ্ছে, মাঝখান থেকে ভেঙে ভেঙে দিছি। এবারে দেখো, একদম ঝাল যে শুকনো মরিচটা আছে না, কিভাবে করে নিছি, এই যে এটা দিয়ে দেবো। আদা ভাঙ্গা করে নিছে, পুরো গুঁড়া করে নি। গত বছর আমি করছিলাম শুধু কাঁচা মরিচ দিয়ে, তো এবার ভাবছি একটু ঝাল করব। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব বড় বড় 2 চামচ, কারণ আমি এই গোশটা এমনভাবে রেডি করব খাবারের সময় যাতে অন্য কোনো কিছু না লাগে, মুখ শুধু গরম করবে আর খাবে। এইটা হচ্ছে জিরার গুঁড়া, এবার দিব হলুদ। হলুদ তো পরিমাণ মতনই দিতে হবে। এখন কি দিব? যার সবচেয়ে বেশি গুণ তার দিব। ও না, আদা দিইনি। এই দেখো, আদা দিয়ে দিলাম। আদাও আর লাগবে না। স্টিলের চামচটা তুলে ফেলবো। লবণ, এইভাবে গোশটা ঝুরা করলে কি হয় যেন, একদম অরিজিনাল যে গোশটা ঝুরা করা হয় ঠিক একই প্রসেসিংয়ে হয়। আর এটা এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, 2 থেকে 3 দিন টাইম লাগবে। আজকে মাত্র আমি বসাবো, 3 দিন পরে তোমাদেরকে আবার দেখাবো। ফাঁকে ফাঁকে অবশ্যই আমি দেখাবো। 3 দিন পরে হবে ফাইনাল ডিসিশন। কোনো পানি নেই এর ভিতরে, কোনো পানি নেই, শুধু আমার গোশটা ঝুরা হবে চর্বিতে। আমি কিন্তু তেলও দেব না, আর তেল আমি দেইনি। সামান্য একটু পানি দাও, গোশের সব পানি ঝরে গেছে। হয়ে গেছে আমার গোশের, ঝুরা গোশের সব মশলাপাতি দেয়ার। অন্যান্য বার তোমাদের রাস্তার মাঝখান থেকে দেখাই, এবার ভাবছি যে রাস্তার শুরুর থেকে একদম দেখাবো আমি ঝুরা গোশটা কিভাবে তৈরি করি। তো 3 দিন পরে তোমাদের সাথে দেখা হবে না, ফাঁকে ফাঁকে আবার তোমাদের সাথে দেখা করব যখন ওরে লাড়াচাড়া দিব। আর ঝুরা গোশটা অল্প গোশে যে অরিজিনাল যে ঘ্রাণটা, ঝুরা গোশটা অল্প গোশে ওইটা কিন্তু আসে না। আর ওই যে সেইচা করে করো বা যেভাবেই করো না কেন, গোশ জ্বালানোর মাধ্যমে চর্বির এসে এসে ও নিজেই নিজের ছেড়ে দিবে। চলো এখন চুলার উপর বসাই দিই। গোশ বানানোর জন্য এখন এটা চুলায় দিয়ে দিছি। চুলা কমানো আছে, বেশি বাড়ানো না। ঝুরা গোশ ফুটতেছে, এটা আবার সকালে জ্বালাইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে সকালেরটা, রাতে কষারি দিয়ে রাইখা দিছিলাম। এই যে গোশের পানি, এইটা আমি একটু পানি দিই না, শুধু একটু হাত ধোয়া পানি চারিদিক দিয়ে ঘুরাই দিছি। এবার দেব কি, ম্যাজিক মশলাটা দিয়ে দেব। মিলাই দেব।
এখন একদম ঢাইকা নিবিল আছে বসাই রাখবো, বসায় না ওরে আমি নামাইয়াই দেবো একটু পরেই। একটু জাল পাওয়ার পরে নামাই ফেলতে হবে। হ্যাঁ আর এইভাবে ঘুরাই আনতে হবে। বাস এবার ডাইকা দেব এইভাবে, ও এই ছেদ্রিত আমি আটকাই রাখবো। বাস আনার ফেলে যখন একদম পুরো বলক এসে যাবে না, টকবক করে ফুটবে, তখন থাম করে চুলা অফ করে দিবা, আর জাল দিবা না, ঠিক আছে? এই দেখো আমার ঝুরা গোশ তেলগুলি ঝুরা ঝুরা হয়ে গেছে, কিন্তু আমার গোশ নরম হয়ে গেছে, কিন্তু আমি ওরে চাপ দিয়ে ভাঙবো না, ও নিজে নিজেই ছেড়ে যাবে। এই যে দেখো খুলে যাইতেছে, এই যে একদম খুলে যাবে, কিন্তু আমি চাপবো না ওরে, ঝুরাও করবো না, কোনো কিছুই না, নিজে নিজেও আস্তে আস্তে পার্ট বাই পার্ট খুলে যাবে। একদিনে মানুষে কিভাবে ঝুরা গোশ বানায় খায় জানি না, তবে অথেন্টিকভাবে যদি ঝুরা গোশের স্বাদ পেতে চায় এইভাবে 4-5 দিন তারে জ্বালাইতে হবে, ঠিক এইভাবেই জ্বালাই নিতে হবে। জ্বালাইতে 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 একদম পানিটা সরে যাবে, তেলের উপরে যখন গোশটা আইসা পড়বে আর একটা একটা পার্ট খুলে যাবে, একদম গোশ ধরার সাথে সাথে এই যে এই দেখো তুলতুলো হয়ে গেছে। আমি একটু চাপ দেব, এই ই হয়ে যাবে, কিন্তু আমি ওরা চাপ দেব না, ও জ্বালানির এসে নাড়াচাড়ায় ভেঙে যাবে। ভেঙে যাবে, ওর শিরায় শিরায় এই তেল আর এই যে এই রস ঢুকে যাবে। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই ঝুরা গোশে কিন্তু পেঁয়াজ দেই না, অন্তত আমি দেই না। কি কি দিছি তোমরা তো দেখছোই। আমি ঝুরা গোশে কখনোই, আমার মারেও দেখছি ঝুরা গোশে পেঁয়াজের একটা গন্ধ আলাদা। হ্যাঁ, আর এইটা যে যেমন আমি দেরি করে গরম করতেছি, কিন্তু পেঁয়াজটা দিলে এটা করা যেত না, পেঁয়াজের একটা ইয়ে আছে, গরম করতেই হইতো, কিন্তু না। তবে আমি প্রত্যেকবার করি কাঁচামরিচ দিয়ে। এবার একটু শখ লাগলো যে আমি একটু শুকনো মরিচও দিই, কাঁচামরিচও দিছি অল্প, কিন্তু আমি প্রায় আধা কেজির মতন কাঁচামরিচ দিয়ে দিই, কিন্তু এবার একটু ওই যে শুকনো মরিচটা চিলি ফ্লেক্সের মতন করে আমি দিয়ে দিছি। যেভাবে ঘুরাই ঘুরাই লাগতে হবে, আর গোশে ভাজে ভাজে খুইলে আসবে। গোশ আমি চাইপা কেন ভাঙবো, অনেক গোশ খুইলে আসছে, ওই যে এই দেখো। আর বলবা যে চর্বি, হ্যাঁ জুরা গোশে চর্বি দিতেই হবে। তেল ব্যবহার কিন্তু করিনি, এতে করছি এনার করলে না করি না, তেল দেয়নি। এই গোশের চর্বি দিয়েই এই ঝুরাটা হবে। এটা আমি ডাইল ঘুটনি দিয়ে ঘুটবো না, কোনো কিছুই করব না, আস্তে 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 এই যে এইভাবে ঘুরে 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 লাড়বো, আর গোশে পাটে পাটে খুলবে। 1 মিনিট আগে তোমাদেরকে আমি দেখাইছি, যখন এটা চুলায় দিছি তখন দেখো, তখন সমস্ত গোশ আস্ত ছিল, এখন এইটা লাড়তে লাড়তে দেখো আমার গোশেরই এই দেখো চাকাও আছে, ভাঙাও গেছে, বাকি যে রসটা আছে পানিটা এই যে ঝোলটা এটাই হবে, আর আমার গোশ ভাঙে যাবে সব। এই যে দেখো গোশের পাটে পাটে সব এই যে রোয়াগুলি খুইলে আসছে কিভাবে, আর সমস্ত বাড়ি আমার ঘ্রাণে একদম মৌ মৌ করতেছে। এই যে দেখো, এই এই যে সব খুলে গেছে, এই দেখো এই যে রোয়াগুলি, এই দেখো কিভাবে খুলে আসছে দেখো। আর একদিনে কিভাবে আমি করি না কখনো, একদিনে আমার 2-3 দিন টাইম লাগবে। অরিজিনাল একদম সত্যিকারের ঝুরা গোশ খাইতে হইলে, সত্যি সে ভালো টেস্ট পাইতে হইলে ঘেরানেই বইলে দিবে। এই যে চাকাটা আস্ত আছে, এই চাকাটাও আমি ভাঙবো না, ও আবার সকালে আমি জ্বালাবো, তখন ও নিজে নিজে ভেঙে যাবে। দেখছো মিজাফর, এই যে দেখো গোশ কিন্তু সব খুলে গেছে। আস্তে আস্তে জল দেওয়া যাবে না, আমি আস্তে, এখন তো আমার গোশ খুলে গেছে,
আর আমি একটু লেট কেন করছি জানিস মেজপা, ঘরে কাজ কাম রয়েছে, এটাও আমার 2 দিনে হয়ে যেত, একটু লেট এই জন্যই করছি। না আমি আস্তে জাল দেবো না, এখন জোরে জাল দিয়ে আর রস এই যে জলটা আছে না, এইটা ওর গায়ে গায়ে লেগে যাবে আর তেলের উপর উঠে যাবে। এই যে খুলে আসছে সব সুন্দর মতন। ওই যে 2-1টা আস্ত আছে না, এই যে খুলতেছে, এই দেখ, এই যে সব খুলে যেতেছে, এই যে হাতে তো সিটে উঠতেছে। আনারকলি জুরা গোশ প্যাকেট করবি না? হ্যাঁ প্যাকেট করবো তো, এই যে হয়েই তো গেছে। হ্যাঁ এই দেখো হয়ে গেছে আমার গোশ, 4 দিনের মাথায় হয়ে গেছে, 5 দিনের মাথায় প্যাকেট করতে আসছি। এখন যা আছে সব চর্বির উপরে আছে, এই যে দেখছো কোনো পানি নেই গোশে। আর এই দেখো গোশ আমি কোনো হাত দিয়ে ঝুরা করিনি, কোনো কিছুই না, গোশ নিজে নিজেই ছুটে গেছে। এই যে কোয়া 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 কোয়া, এটা যখন আমরা বের করে গরম করব ও আস্তে আস্তে ছুটে যাবে। এই যে দাও, বাটি দাও। বিসমিল্লাহ। একদিন জ্বালাইয়া ঝুরা করলে ঝুরা গোশের যে ঘ্রাণ, যেই সুন্দর স্বাদ, এটা আসে না মনে হয় কি আসে না? ও সুন্দর ঘ্রাণ, কোনো পানি নেই, মানে ঝোল বাড়তি একটা ঝোল থাকে না, ওইটা নাই। কালকে জ্বালাইয়া কমপ্লিট করছি, ঠান্ডা হয়েছে, আজকে প্যাকেট করতে আসছি। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তাই না? হ্যাঁ যে 4 দিন জ্বালাইছেন যে, আর একদিন ঠান্ডা হয়েছে, এখন একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। ঝুরা গোশ প্যাকেট করা কমপ্লিট করা কয় বাটি হয়েছে? 5 বাটি হয়েছে। লাস্ট এইটাই রাইখা দিছি, সুন্দর করে কষ্টিপ দিয়ে মুখ আটকে এই যে রাইখা দিছি। এই দেখো কত সুন্দর হয়েছে না? এখন সুন্দর করে সাজায় আনারকলি ডিপে রাইখে দাও। তোমরা এরকম করে একদিন কেরা বানাই খাইয়ে দেখো। কিন্তু ঝুরা গোশ বানাইতে গেলে কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, ওর গতিতে ওরে গোশ ছাড়তে দিতে হবে, জোর করে ছাড়ানো যাবে না। এইভাবে ঝুরা গোশ বানানো, এর একটা টেস্টই আলাদা, একটা ফ্লেভার আলাদা। আর ওই যে একদিনে জ্বালাইয়ে ছেঁচা ছেঁচা বানানো, হাত দিয়ে ছিঁড়া, অথেন্টিকভাবে যে ঝুরা গোশের যে টেস্ট, ওইটা পাওয়া যায় না। আমার মতন একদিন তোমরা বানাই খাবা, খাইয়ে তারপর আন্টিরে কমেন্টস করে জানাবো যে কেমন হয়েছে। তাই দোয়া রানির জন্য আজকে আর ভিডিও করা যাইতেছে না, পিছনে বসে ওসব পাশে বসে খুব অত্যাচার করতেছে। আজকের মতন আল্লাহ হাফিজ।